আসসালামু আলাইকুম বন্ধুরা, মামুন অটো সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে, যেমন অটো, মিশুক, ইজি বাইক, রিক্সা, ভ্যান, টোটো, এই জাতীয় গাড়িগুলোতে থাকা যে মোটরগুলো আছে, এই মোটরগুলো খুলে কাজ করার পরে, ম্যাগনেটের কাজ করার পরে বা বেয়ারিং পরিবর্তন করার পরে কিছু সমস্যা দেখা দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যাটা হলো মোটরে খ্যাট করে শব্দ করা, ঠিকঠাক রানিং না হওয়া, আপনার মোটর গরম হয়ে যাওয়া। তো এই যে সমস্যাগুলো কেন হয়, এটার বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই সমস্যাগুলো যাতে না হয় এর জন্য আপনাকে কি করতে হবে, এটার বিষয়ে সব কিছু আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, মোটরটা খোলা অবস্থায় আছে। আমি মোটরের যে শেপ বা ফিনিয়াম, এটাকে পরিবর্তন করব। আমি যদি একটু ফিনিয়ামটাকে দেখাই, মোটরের যে ফিনিয়াম, এই যে দেখেন, আমি এই ফিনিয়ামটাকে পরিবর্তন করব। পাশাপাশি সামনের যে বেয়ারিং, এই বেয়ারিংটাকেও আমি পরিবর্তন করব। এখন তো মোটরটা খোলা অবস্থা আছে, এইখানে আমাকে কি করতে হবে দেখেন, আমি একটু যদি দেখাই কিভাবে। এইভাবে একটা পরিমাপ, এটা কতটুকু আছে ম্যাগনেটের লেভেল থেকে শেপের যে পরিমাণ, এটাকে অনেকে মেপে রাখে। তো আমি আমার মতো করে এটাকে মাপবো, এটার একটা পরিমাপ আমি রাখবো। তো দেখেন, আমি এই একটা কাঠি দিয়ে, এই যে দেখেন আমি মাপটাকে কিভাবে রাখছি। তো এই যে পরিমাপটা, এটাকে আমি রাখবো, এটাকে রাখতে হবে কাজের শেষ পর্যন্ত, আমি এটাকে রাখতে হবে। তো এটাকে আমি রেখে দিলাম। তো এখন আমি ম্যাগনেটটাকে মোটর থেকে আলাদা করব। এটাকে আলাদা করার আগে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম, একটা চিহ্ন রাখলাম, যাতে করে এটা ঘুরে না যায়। তো দেখেন, ম্যাগনেটটাকে আমি খুলে ফেলছি। ম্যাগনেটে থাকা যে বেয়ারিং, সামনের অংশের যে বেয়ারিংটা ভালো না। এই বেয়ারিংটাকে পরিবর্তন করব। পাশাপাশি আমি মোটরের যে শেপ, এটাকেও পরিবর্তন করব। তো এটাকে পরিবর্তন করার সময় অনেকে অনেক ভুল করে থাকে। তো এই ভুলটা আজকের পর থেকে আপনার হবে না। কিভাবে কাজটাকে করতে হবে চলুন আমি আপনাদেরকে এটাও দেখাই। তো এখন আমি এই শেপটাকে খুলবো। অনেকে অনেক যন্ত্র দিয়ে খুলে, তো আমার কাছেও একটা যন্ত্র আছে, আমি আমারটা দিয়ে খুলি। আপনার কাছে যেটা আছে আপনি ওইটা দিয়ে খুলবেন। তো দেখেন, আমি যদি ম্যাগনেটটাকে আপনাদেরকে একটু দেখাই, আমি এটা খোলার জন্য একেবারে রেডি, প্রস্তুত করে রাখছি। তো এখন আমি জগে হাওয়া করব। হাওয়া দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা উপর দিয়ে খুলে যাবে। তো আপনারা চাইলে, যেহেতু খোলার সময় আমি যেহেতু ফিনিয়ামটাকে পরিবর্তন করব, আপনারা চাইলে এটাকে হাতুড়ি দিয়ে আঘাত করে খুলতে পারেন, বাড়ি দিয়ে খুলতে পারেন, যেহেতু এটাকে আমি পরিবর্তন করব। কিন্তু নতুনটাকে লাগানোর বেলায় কিন্তু হাতুড়ি দিয়ে আঘাত করা যাবে না, এতে করে সামনের অংশটা থেতলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখেন, আমি এটাকে ম্যাগনেট থেকে আলাদা করে ফেলছি। তো এখন আমি এই শেপটাকে পরিবর্তন করব, পাশাপাশি বেয়ারিংটাকেও পরিবর্তন করব। তো এইখানে হচ্ছে যে মূল কাজ, এইখানের কাজটাই হচ্ছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে কিভাবে কাজ করতে হবে আমি যদি একটু দেখাই, দাঁড়ান আমি একটা শেপ নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই শেপটার পরিমাপ, এই শেপটা যে অনুসারে আছে, যেই পরিমাণে আছে, আমি এই পরিমাণে একটা শেপ নেব। একটু যদি দেখাই আপনাদেরকে, আমি পুরাতন যেটা আছে এটাকে পরিবর্তন করব। তো এইখানে হচ্ছে যে আসলে মূল কাজটা। তো এই শেপটাকে যেহেতু আমি পরিবর্তন করব, বা ফিনিয়ামটাকে যেহেতু আমি পরিবর্তন করব, আমি আগে দেখে নিতে হবে এই দুইটা ফিনিয়াম সমান সমান আছে কিনা। আমি যদি একটু মাপটাকে দেখাই, এই যে দেখেন, এটা সমান সমান, একেবারেই সমান সমান আছে। তো এখন আমি কি করব, বেয়ারিংটাকে সেট করব। বেয়ারিংটাকে সেট করে আমি বাকি কাজটা ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এখন আমি শেপটাকে প্রবেশ করাইবো। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে এই যে শেপের যে মাথা, ফিনিয়ামের যে মাথা, এইখানে আপনাকে এরকম একটা ওয়াশার দিতে হবে। আমি যদি ওয়াশারটাকে একটু ভালো করে দেখাই, ওয়াশারটা একটু লক্ষ্য করেন। এই ওয়াশারটা কিসের আমি বলি, এই যে একটা ব্রেক শু দেখেন, আমার হাতে একটা ব্রেক শু দেখেন, এই যে ওয়াশার, এইটাকে আমি কি করছি, এখান থেকে পুরাতন একটা ব্রেক শু থেকে এটা খুলে ফেলছি। তো এটা দিয়ে এখন আমি বাড়ি দেব, হাতুড়ি দিয়ে এটার উপরে আমি বাড়ি দেব। তো এখানে একটা বিষয় একটু বোঝেন, আমি যদি এই ওয়াশারটাকে না দিতাম, এই যে দেখেন ওয়াশারটা যদি একটু দেখায়, আমি যদি এই ওয়াশারটাকে এখানে না দিতাম, আমি যদি সরাসরি পিনিয়ামটার উপরে বা শেপে বাড়ি দিতাম বা আঘাত করতাম, তাহলে কিন্তু আমার পিনিয়ামের যে মাথা, এটা কিন্তু থেতলে যেত। তো যার কারণে আমি এই ওয়াশারটাকে ব্যবহার করছি। তো আপনারাও এইভাবে কাজটাকে করবেন, তখন আর পিনিয়ামের যে মাথার অংশটা, এটা থেতলে যাবে না। তো এখন আমি ম্যাগনেটটাকে সেট করব। এখানে আপনাকে যা করতে হবে, তো চলুন আমি ম্যাগনেটটাকে সেট করি, পিনিয়ামটাকে সেট করি ম্যাগনেটের সাথে। তো এখানে হাতুড়ি দিয়ে আঘাত করে লাগাইতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যেটা করবেন, এই যে একটু যদি দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে যে আমার একটা স্ট্যান্ড।
এটা দিয়ে আমি অনেকগুলো কাজই করি, অনেক প্রকার কাজ করি। এটা দিয়ে আমি সকেট জাম্পার ব্যাকা হইলে এটাকে সোজা করি। ম্যাগনেটের যে শেপ এটাকে পরিবর্তন করার কাজেও আমি এটাকে ব্যবহার করি। তো দেখেন আমি ম্যাগনেটটাকে এখানে সেট করে ফেলছি। আমি যদি দেখাই, একটু দেখেন, উপর দিয়ে যদি একটু দেখাই, এই যে দেখেন। তো এখন আমি যা করব, এখানে এই যে সামনের অংশে পিনিয়ামের যে মাথা, এই মাথাটাতে আমি ওয়াশারটাকে দিয়ে দেব। তারপরে আমি এই যে জগ ব্যবহার করব এখানে। এই যে দেখেন উপর দিয়ে বের হচ্ছে। তো এখানে আমি যে একটা পরিমাপ রাখছিলাম, এইটাকে ঠিক রাখবো। আমি এটা খুব খেয়াল করে কাজ করতে হবে যে এখানে যে লেভেলটা আমি আগের যে মাপের যে লেভেল, এটা যেই মাপটা রাখছিলাম এখনকার লাগানোর সময় যে লেভেল, এটা ঠিক আছে কিনা এটাকে অবশ্যই আমি খেয়াল করে আপনার কাজ করতে হবে। তো দেখেন এখানে আমার এটাকে লাগানো শেষ। তো এখন মোটরে সেট করার পরে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বা ওইখানে কিছু কাজ আছে, চলেন আমি আপনাদেরকে ওইটাও দেখাই। এখানের কাজটা আমার শেষ। আমি যদি একটু খুলে ফেলি এখান থেকে, তো চলেন এখন আমি এটাকে মোটরে সেট করব। তো দেখেন আমি ম্যাগনেটটাকে মোটরের কাছে নিয়ে আসলাম। তো এখন আমি এটাকে মোটরে সেট করব। তো মোটরে সেট করার জন্য আমি কিন্তু আগে এটাতে একটা দাগ দিয়ে রাখছি বা একটা চিহ্ন দিয়ে রাখছি। তো ওই চিহ্নটা দেখে আমি কিন্তু এটা ঠিকঠাক পজিশনে প্রবেশ করাইবো। তো দেখেন আমি এটা মোটরে প্রবেশ করাবো। তো এখানে খুব সতর্ক অবস্থায় এটা কাজ করবেন, এটা খুবই পাওয়ারফুল। যে দেখেন খুব সাবধানে, খুব পাওয়ারফুল এটা। তো এখানে বিষয়টা, এই যে দেখেন এখানে মোটরে কিন্তু এটা সেট করা শেষ, ম্যাগনেটটা সেট করা শেষ। তো এইখানে হচ্ছে যে মূল বিষয়। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, মোটরটা যদি একটু রাখি আমি, তো খেয়াল করেন আমার ম্যাগনেটের যে লেভেল, লক্ষ্য করবেন ম্যাগনেটের যে লেভেলটা আইসি থেকে উপরেও নাই নিচেও নাই, উপরেও নাই নিচেও নাই। যদি আইসিটা থেকে বা মোটরের যে সেন্সর ওইটা থেকে যদি নিচে থাকতো, তাহলে আপনার এই মোটরটা খ্যাটখ্যাট করে শব্দ করতো বা রানিংয়ের সমস্যা করতো, মোটরটা প্রচুর পরিমাণে গরম হইতো। তো এই লেভেলটাকে আপনারা অবশ্যই দেখে বুঝে শুনে কাজ করতে হবে। এটা খোলার আগে, ম্যাগনেটটাকে খোলার আগে, শেপ থেকে খোলার আগে অবশ্যই মাপ নিয়ে নেবেন। আপনি স্টিল টেপ দিয়ে নেন অথবা কোনো কিছু দিয়ে নেন, আপনি যাতে মাপটাকে রাখতে পারেন। অবশ্যই আপনি আপনার যেভাবে সুবিধা ওইভাবে একটা মাপ রেখে দিতে হবে। তো দেখেন লেভেলটা কিন্তু একবারেই সমান সমান আছে। তো এটাই হচ্ছে যে কাজের মূল হিসাব নিকাশ, যে আপনাকে মনে করে এই মাপটাকে রাখতে হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝছেন যে ম্যাগনেট লাগানোর পরে বা ম্যাগনেট কাজ করে লাগানোর পরে অথবা বেয়ারিং পরিবর্তন করে লাগানোর পরে কেন মোটরে এই সমস্যাগুলো দেয়, এই বিষয়টা আশা করি বুঝছেন। তো ভাই ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা যদি কারো কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।